Hello everyone, as always this is Maruf Ahmed with you. তো লাস্ট কিছুদিন ধরে OnePlus 7 Pro নিয়ে বেশ হাইপ চলছে, তাই আজকে চলে আসছি OnePlus 7 Pro এর রিভিউ নিয়ে। এই ডিভাইসের মধ্যে মোটরাইজ পপ-আপ ক্যামেরা, দারুণ হার্ডওয়্যার স্পেক, সুন্দর ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিজাইন ছাড়াও থাকছে অনেক কিছু। আবার কিছু জিনিসের কমতিও আছে। আশা করি সম্পূর্ণ রিভিউটি দেখার পর ডিভাইসটি কেমন সেটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন কাজ করবে না। তো আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটির স্পন্সর হচ্ছে গ্যাজেট অ্যান্ড গ্যালারি। যমুনা ফিউচার পার্ক এবং রাজুক ট্রেড সেন্টারে তাদের শাখা আছে, তাই এই ডিভাইসগুলো ছাড়া অন্যান্য ডিভাইস এবং গ্যাজেটসের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশনে তাদের সকল কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। OnePlus 7 Pro জাস্ট প্রিমিয়াম একটা ডিভাইস। আমার কাছে মিরর গ্রে কালারের বেস ভার্সন ছিল। বর্তমানে এর মূল্য 67 থেকে 68 হাজার টাকার আশেপাশে। ডিভাইসটির চেসিস সাইড ফ্রেম মেটালের, অ্যালুমিনিয়াম আর কি। ফ্রন্ট এবং ব্যাকে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এবছরের ফ্ল্যাগশিপে যদিও কর্নিং গরিলা গ্লাস 6 স্যুট করে, কিন্তু তারপরও তারা সেখানে কর্নিং গরিলা গ্লাস 5 দিয়েছে। যদিও কর্নিং গরিলা গ্লাস 5 কিন্তু ভালোই স্ট্রং। গ্লাস বলে একটু কেয়ারফুল ভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। বক্সের মধ্যে সফট ট্রান্সপারেন্ট কেস পাবেন। প্রথম অবস্থায় সেটা চাইলে ব্যবহার করতে পারেন। OnePlus 7 Pro হাতে নিয়ে কিছুটা ভারী মনে হবে, কারণ এর ওয়েট প্রায় 200 গ্রামের আশেপাশে। তাই আশা করি তার তো মোটা খুব সহজেই নোটিস করতে পারবেন। এর সাথে সাথে ডিভাইসটি বেশ স্লিপারিও বটে। তাই ডান পাশে আছে অ্যালার্ট স্লাইডার, যেটা দিয়ে ফোনের মুড চেঞ্জ করা যাবে এবং এটা অনেক কাজের একটা জিনিস। এর নিচে আছে পাওয়ার বাটন, বাম পাশে থাকছে ভলিউম রকার। বাটনগুলোর পজিশন নিয়ে আশা করি আমাদের সমস্যা হবে না, কারণ এটা শুধুমাত্র অভ্যাসের ব্যাপার। নিচের দিকে আছে সিম স্লট, USB-C এবং লাউড স্পিকার। স্পিকারটি স্টেরিও, তাই নিচের অংশ কখনো চাপা পড়ে গেলে ওপরের অংশ থেকে সাউন্ড পাবেন। হ্যাঁ, উপরের দিকে আছে ইয়ারপিস, যেটা ঠিকভাবে খেয়াল করলেই দেখতে পারবেন। কথা বলার সময় এটা থেকে সাউন্ড ঠিকঠাকই পেয়েছি। আর সিম স্লটে আপনি দুটো সিম একসাথে ব্যবহার করতে পারবেন। কোনো মেমোরি এক্সটেন্ড করার সুযোগ থাকছে না। মিনিমাম অনবোর্ড স্টোরেজ আছে 128 GB, তাই আশা করি এক্সট্রা মেমোরি কার্ডের তেমন একটা প্রয়োজন হবে না। এবং খেয়াল করে দেখবেন সিম স্লটটি রাবার প্রোটেক্টেড, যাতে ডিভাইসটির মধ্যে পানি ঢুকতে না পারে। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় আছে। OnePlus অফিসিয়ালি IP সার্টিফিকেশনের ব্যাপারে কিছু না বললেও এটা ভালোভাবে স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। কিছু কিছু ভিডিওতে তো 7 Pro আধা ঘন্টা পানির নিচে রাখার পরও তেমন কিছুই হয়নি। পেছন দিকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ, যেগুলোর কথা একটু পরেই বলছি। ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের গ্লাস দুটোই পুরোপুরি কার্ভ। দেখে স্যামসাং এর ফোনগুলোর কথা একটু স্মৃতিচারণ করে নিতে পারেন। কার্ভ হলেও এই কার্ভেজের মধ্যে আপনি স্যামসাং এর এজ প্যানেলের মতো কোনো এক্সট্রা ফিচার পাবেন না। নোটিফিকেশন লাইট নেই, কিন্তু কোনো নোটিফিকেশন আসলে আপনি ডিসপ্লেতে সেই নোটিফিকেশন দেখার সাথে সাথে দুই পাশে ব্লু কালার লাইটের ওয়েভ দেখতে পাবেন। ডিজাইন তো সব দেখেই নিলাম, তাহলে আর হেডফোন জ্যাক কই, অথবা এই যে ফ্রন্ট ক্যাম আছে সেটা কই? হেডফোন জ্যাক আসলে বাদ পড়েছে। আমার মনে হচ্ছে OnePlus চাচ্ছে আপনারা OnePlus এর যে ওয়্যারলেস হেডফোন আছে, বুলেট ওয়্যারলেস, সেটা ব্যবহার করুন। তাহলে এর যে ফ্রন্ট ক্যাম আছে সেটাও কি বাদ পড়েছে? না, সেটা বাদ পড়েনি। OnePlus এত সুন্দর একটা ডেডিকেটেড নচ ছাড়া ডিসপ্লে দেওয়ার জন্য মোটরাইজ পপ-আপ ক্যামেরা ব্যবহার করেছে। তো সব মিলিয়ে ভালো বিল্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম ডিজাইন নিয়ে দারুণ ডিভাইস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। তো চলুন এখন OnePlus 7 Pro এর ডিসপ্লের ব্যাপারে জেনে নিই। এই ডিভাইসের অন্যান্য স্ট্রং পয়েন্টগুলোর মধ্যে এই ডিসপ্লে কিন্তু অন্যতম। এর মধ্যে 6.67 ইঞ্চের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যার রেজোলিউশন 1440x3120 পিক্সেলস এবং এর অ্যাসপেক্ট রেশিও 19.5:9। পিক্সেল ডেনসিটি প্রায় 516। ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 88.1%। তাই ডিসপ্লের চারদিকে বেজেলের পরিমাণ অনেক কম পাবেন। দুই পাশে কার্ভ এজ থাকার কারণে পাশের বেজেলগুলো আরো কম মনে হবে এবং এরই সাথে আপনি এজগুলোতে রিফ্লেকশন পাবেন। ডিসপ্লের দিকে তাকিয়ে আপনি বেশ অনেক সময় পার করে দিতে পারবেন। পুরোটাই ডিসপ্লে মনে হবে, যেহেতু নচ বা পাঞ্চ হোলের ঝামেলা নেই। ডিসপ্লে থেকে খুব সুন্দর কালার রিপ্রোডাকশন পাবেন, সাথে আছে ডিপার ব্ল্যাক। ডিটেলস বা শার্পনেস যাই বলুন না কেন, সবই ছিল পারফেক্ট। যদি ডিরেক্ট সানলাইট ভিজিবিলিটির কথা বলি তাহলে বলবো সেটাও চলে। টাচ এবং টাইপিং রেসপন্স সবই ছিল অন পয়েন্ট। ভাইব্রেশন মোডের মধ্যে পরিবর্তন আনা হয়েছে, যেটা আপনি টাচ বা টাইপিং করার সময় বুঝতে পারবেন। এখন খুব ছোট এবং স্ট্রং একটা ফিডব্যাক পাবেন এই মোটর থেকে, যেটা খুব সূক্ষ্ম জিনিস হলেও সুন্দর একটা এক্সপেরিয়েন্স। এই ডিসপ্লেতে আপনি গেমিং বা মাল্টিমিডিয়া যেটাই করেন না কেন, সেটারই অভিজ্ঞতা হবে মনে রাখার মতো। একদম এই ডিসপ্লের মধ্যে কোনো ইন্টারাপশন ছাড়া ফুল ইনফিনিটি টাইপ ডিসপ্লে। তার উপর এই ডিসপ্লে HDR10+ সাপোর্টেড এবং আছে স্টেরিও স্পিকার, যেটা ডলবি অ্যাটমস টেকনোলজি এর। এই সব মিলে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স হবে চমৎকার। নাও দ্য নিউ থিং, এই ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেট সম্বলিত। তো কি হবে এই রিফ্রেশ রেট দিয়ে? এর জন্য আপনার ইউজার এক্সপিরিয়েন্স আরো চমকপ্রদ হবে। আপনার ব্যবহারকালে যে অ্যানিমেশন এবং ট্রানজিশন আছে সেগুলো খুব স্মুথ লাগবে। শুধু এটাই না, কোনো কিছু স্ক্রলিং করার সময় আপনি এর তারতম্য বুঝতে পারবেন। এর জন্য এমনিতেই সবকিছু ফাস্ট মনে হবে। 90 হার্জের ব্যাটারি ড্রেনিং বেশি, তাই চাইলে 60 হার্জের ডাউনগ্রেড করতে পারবেন ব্যাটারি সেভিংস এর জন্য, কিন্তু তখন আপনি পূর্বের মতো ফ্লুইড ট্রানজিশন পাবেন না। ডিসপ্লের জন্য আরো কিছু সেটিংস লাইক স্ক্রিন ক্যালিব্রেশন করার সুযোগ পাবেন এবং আছে ডিসপ্লে রেজোলিউশন সুইচার, যেখান থেকে আপনি কোয়াড HD বা ফুল HD প্লাস করে নিতে পারবেন। এখানে অটো সুইচও আছে, যেটা সিলেক্ট করলে এই ডিভাইসের যখন
যখন যে রেজুলেশন প্রয়োজন তখন সেই রেজুলেশন অনুযায়ী অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। ব্যাটারি কিছুটা সেভ করতে চাইলে আপনি ফুল এইচডি প্লাসে থাকতে পারেন। ডিসপ্লে নিয়ে আরো অনেক সময় কথা বলা যাবে, কিন্তু আমি আশা করি আপনার ডিসপ্লে সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছেন। তাই এখন চলুন এর হার্ডওয়্যার সেকশনে মুভ করি। গো বিয়ন্ড স্পিড, এই স্লোগান নিয়ে OnePlus তাদের এই ডিভাইসটিকে প্রমোট করছে। এই ডিভাইসের মধ্যে OnePlus এই বছরের সেরা হার্ডওয়্যার স্পেসিফিকেশন দিয়েছে। আছে স্ন্যাপড্রাগন 855 চিপসেট, যেটা 7 ন্যানোমিটার বেস। এর সাথে আছে অক্টা-কোর সিপিইউ এবং Adress 640 জিপিইউ। র‍্যাম আছে 6, 8 এবং 12 জিবি এর ভেরিয়েন্ট। এর পারফরম্যান্স ডিসপ্লের মতোই ফ্লুইড ছিল। অ্যাপস ওপেনিং টাইম বা অ্যাপস সুইচিং টাইম সবকিছু আসলেই বিয়ন্ড স্পিড টাইপ ফাস্ট ছিল। ফাস্ট হবে না কেন, যে স্পেক শিট তাতে আলাদা করে কিছু না বললেও হবে। আমার কম্পিউটারে আমি এখনো 8 জিবি র্যাম ব্যবহার করছি, কিন্তু এই ডিভাইসের হাইয়েস্ট আছে 12 জিবি র্যাম। তাই আপনি মাল্টিটাস্কিং বা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রেখে সাবলীলভাবে কাজ করে যেতে পারবেন। ল্যাগ বা স্লো ডাউন কি, আশা করি এই ডিভাইস থেকে সেটা শিখতে পারবেন না। আছে ফাস্টেস্ট স্টোরেজ UFS 3.0, এর জন্য ডাটা রিডিং ও রাইটিং স্পিডও বেশি পাবেন, যেটা ডিভাইসের দারুণ পারফরমেন্সে ভূমিকা রাখবে। গেমিং ও স্পেকের সুবিধা নিতে পারবেন। হাই গ্রাফিক্সে ভালো ডিটেলসের সাথে আপনার গেমিং এক্সপিরিয়েন্স হবে। পাবজি HDR আল্ট্রা সেটিংসে খেলেছি, আর এমন প্রায় ফুল বেজেললেস ডিসপ্লেতে গেমিং এর মজা নিজে হাতে না খেললে মনে হয় না বাস্তব ফিলটা পাওয়া যাবে। OnePlus তাদের ডিভাইসের মধ্যে 10 লেয়ার কুলিং সিস্টেম ইউজ করেছে, যেটা সম্পূর্ণ ডিভাইসের মধ্যে আছে। এতে করে ডিভাইসকে খুব বেশি গরম হতে দিবে না, যার দরুন পারফরমেন্স নিউট্রাল থাকবে। পাবজি এক ম্যাচ খেলার পর আমি কিছুটা হিটিং আপ পেয়েছি, যেটা নরমাল বলা চলে। এই হার্ডওয়্যারের সাথে থাকছে সুপার পলিশড এবং খুব লাইট অক্সিজেন ওএস, যেটা Android 9 বেসড। অক্সিজেন ওএস স্টকের একেবারেই কাছাকাছি এবং একজন ইউজারের প্রয়োজনীয় সকল ফিচার আছে এতে। হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার মিলে দারুণ একটা কম্বিনেশন। এই ওএস আমার পার্সোনাল ফেভারিট। দারুণ কিছু কাস্টমাইজেশন অপশন এবং ফিচার আছে, লাইক রিডিং মুড, গেমিং মুড, জেস্টার, এবং আমার কাছে ভালো লাগা দুটি ইউনিক ফিচার হচ্ছে জেন মুড এবং ইনবিল্ট হাই কোয়ালিটি স্ক্রিন রেকর্ডার, যেটা বিট, রেজুলেশন এবং অডিও সোর্স সব চেঞ্জ করা যাবে। জেন মুডের কাজ হচ্ছে আপনি ফোনকে 20 মিনিটের জন্য লক করে দিতে পারবেন। এমত অবস্থায় আপনি ফোনের কিছুই করতে পারবেন না, ইভেন রিস্টার্ট করার পরও এই 20 মিনিট সময় কাউন্টডাউন চলতে থাকবে। এই ফিচারের মূল উদ্দেশ্য হচ্ছে ইউজাররা যেন সবসময় ফোন নিয়ে পড়ে না থাকে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক আছে এই ডিভাইসে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দারুণ ফাস্ট ছিল, আমার কাছে এটা ভালোই লেগেছে। ফেস আনলকের ক্ষেত্রে পাওয়ার বাটন প্রেস করলে খুব জলদি ক্যামেরা পপ আপ হবে এবং ডিভাইস আনলক করে আবার ভেতরে চলে যাবে। সেটিংস থেকে সোয়াইপ টু ফেস আনলক এটা ব্যবহার করতে পারেন। এতে করে পাওয়ার বাটন প্রেস করলে অটোমেটিক্যালি ক্যামেরা বের হবে না, তখন ফেস আনলক ব্যবহার করতে লক স্ক্রিন সোয়াইপ করা লাগবে। এভাবে ফ্রন্ট ক্যামেরার উপর প্রেসার কিছুটা হলেও কম পড়বে। মোটামুটি সবকিছু কভার করে ফেলেছি, তো চলুন এর ক্যামেরা সেকশন থেকে একটু ঘুরে আসি। ডিভাইসের রেয়ারে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আছে 48 মেগাপিক্সেলের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ক্যামেরা, যার অ্যাপারচার f1.6 এবং এতে OIS থাকছে। এরপরে আছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার f2.2 এবং এতে কোনো OIS থাকছে না। শেষে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যেটা 3 টাইমস জুম করতে পারবে এবং এর অ্যাপারচার f2.7 এবং এতে কিন্তু OIS থাকছে। তো চলুন কিছু স্যাম্পল দেখি। ডে লাইটে 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনি বেশ ভালো কিছু শটস নিতে পারবেন, যেগুলো ডিটেলস, শার্পনেস এবং কালার প্রোফাইল ঠিক আছে এবং হাই ডাইনামিক রেঞ্জও চলে। ক্লোজ শটস গুলো খুব সুন্দর আসে। পোর্ট্রেট ছবিগুলো ঠিক মতো আসতেছিল। আলট্রা ওয়াইড মোডে কিছু ইউনিক ছবি নিতে পারবেন। এই মোডে তোলা ছবিগুলো কিছুটা ক্রপ করে অটো কারেকশন করে নিবে। ওয়াইড মোডে তোলা ছবিগুলোর কোয়ালিটি মেইন লেন্সের থেকে কিছুটা ডাউনগ্রেডেড। টেলিফটো লেন্স 3 টাইমস পর্যন্ত কোয়ালিটি লুজ না করে ছবি তোলার কথা। কোয়ালিটি যদিও কিছুটা লুজ হয়, তারপরও সেগুলো দিয়ে খুব সহজেই কাজ চালিয়ে নেওয়া যাবে। ফ্রন্টের পপ আপ ক্যামেরা থেকেও ডে লাইটে সন্তোষজনক ছবি তোলা যাবে। ডে লাইটে তোলা ছবিগুলোর কালার প্রোফাইল এবং ডিটেলস ঠিক আছে। আমি জানি যে ফ্রন্ট ক্যামেরা ডিউরেবিলিটি নিয়ে আপনাদের সবারই অনেক প্রশ্ন আছে। তো OnePlus বলছে এই ফ্রন্ট ক্যামেরার লাইফ সাইকেল হচ্ছে 3 লাখ বার, মানে হচ্ছে আপনি ফ্রন্ট ক্যামেরাটা প্রায় 3 লাখ বার ব্যবহার করতে পারবেন। তো ধরুন আপনি যদি ডেইলি মোটামুটি 150 বারের মতো ফ্রন্ট ক্যামেরাটি ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আপনি মোটামুটি প্রায় 5.5 বছর কোনো সমস্যা ছাড়াই এই ফ্রন্ট ক্যাম ব্যবহার করতে পারবেন। ফ্রন্ট ক্যাম ওপেন থাকা অবস্থায় ডিভাইসটি হাত থেকে পড়ে গেলে এর ফ্রন্ট ক্যাম অটোমেটিক্যালি ভিতরে চলে যাবে। এতে করে ডিভাইসটি পড়ে গিয়ে ডিসপ্লে ভাঙলেও ক্যামেরা ঠিক থাকবে। ডে লাইটে ছবির কোয়ালিটি ওভারঅল চলে, কিন্তু সমস্যা হচ্ছে লো লাইটে বা যখন আলো কমে যাবে তখনই ছবির কোয়ালিটি ডাউনগ্রেডেড হতে শুরু করবে, ডিটেলস কমে যাবে এবং ছবি কিছুটা পোস্টারাইজ হওয়া শুরু করে। এটা থেকে অবশ্যই আরো ভালো লো লাইট পারফরমেন্স সবার কাম্য ছিল, কিন্তু সেটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। 1080p তে ভিডিও শুট করা যাবে 30, 60 এবং 240 fps এ, তাই আপনি চাইলে কিছু স্লো মোশনে শর্টস নিতে পারবেন। ফ্রন্ট ক্যামে 1080p তে ভিডিও করা যাবে 30 fps এ।
4K ভিডিও করা যাবে 60 fps এ, কিন্তু এতে কিন্তু টাইম লিমিট করে দেওয়া আছে। আর এছাড়া আপনাদের যদি ক্যামেরা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই জবাবটা দিয়ে দেওয়ার। OnePlus 7 এর মধ্যে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি, যেটা থেকে আমি প্রায় 6 ঘন্টা 20 মিনিটের মতো ব্যাকআপ পেয়েছি। এর সময় ডিসপ্লে রিফ্রেশ রেট 90 Hz ছিল এবং রেজোলিউশন QHD+ ছিল। রিফ্রেশ রেট এবং রেজোলিউশন কমালে ব্যাকআপ আরো কিছুটা বাড়বে। ব্যাটারি শেষ হয়ে গেলেও খুব জলদি চার্জ করার জন্য আছে 30 ওয়াটের ওয়ার্প চার্জিং। 20 মিনিটের মধ্যে প্রায় 40%, ঘন্টা খানেকের মধ্যে প্রায় 90% এবং 1 ঘন্টা 20 মিনিটের আশেপাশে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। ডিভাইসটি ফ্ল্যাগশিপ ডিভাইস হলে ওয়্যারলেস চার্জিং নেই, যেটা আমার জন্য তেমন প্যারাদায়ক না। দেন অফিসিয়ালি IP সার্টিফিকেশন না থাকলেও এটা ধরে নিতে পারেন ওয়াটারপ্রুফের ধারে কাছেই। হেডফোন জ্যাক নেই, এভারেজ ব্যাটারি এবং লো লাইটের ক্যামেরাতে আসানোর পারফরমেন্স না পাওয়ার বিপরীতে আছে প্রিমিয়াম ডিজাইন, মারাত্মক ডিসপ্লে এবং সুপার পারফরমেন্স। OnePlus এখন ফ্ল্যাগশিপ কিলারের গন্ডি থেকে বের হয়ে শুধুমাত্র ফ্ল্যাগশিপ হয়ে গেছে, তাই এর প্রাইসিংটা এখন তুলনামূলক কিছুটা বেশি, যদি এই প্রাইসটা কিন্তু অন্যান্য যে ফ্ল্যাগশিপগুলো আছে সেগুলোর থেকে অবশ্যই কম। সো ফ্রেন্ডস, এই ছিল OnePlus 7 Pro এর ফুল ডিটেলস রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ডিভাইসের সাথে যদি অন্যান্য কোনো ডিভাইসের কম্পেয়ার দেখতে চান সেটাও জানাতে পারেন। তো নেক্সট ডিভাইসের রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।